বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও খুব ভালো আছি। তো বেশি কথা না বলে চলো সরাসরি চলে যাই রান্নাঘরে। আজকের আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পেঁপে আলু দিয়ে রুই মাছের দারুণ একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। এই রেসিপিটা কিভাবে আমি বানালাম চলো তোমরা ভিডিওতে দেখে নাও। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমি মাছ ভাজাগুলোও দেখিয়ে দিই, সেই জন্য আমি আগে থেকে মাছ ভেজে তুলে রেখেছি, আর অবশিষ্ট এই তেলটুকু রয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমি এই রকম করে লাল লাল করে সব মাছগুলো ভেজে নিয়েছি। তো হেলদি অ্যান্ড টেস্টি পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোলটা কিভাবে আমি বানালাম, কি কি লাগছে তোমরা ভিডিওতে দেখে নাও। দেখো বন্ধুরা, এরকম করে আলু আর পেঁপে আমি কেটে নিয়েছি। আর কি লাগছে, আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দুটো, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা তেজপাতা, গোটা জিরে আর একটু বাটা মশলা আমি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, বাটা মশলাটা আমি কি দিয়ে বানিয়েছি সেটা আমি তোমাদেরকে পরে বলছি, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো। তো বন্ধুরা দেখো, আমি এই অবশিষ্ট তেলটুকুর মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দিয়ে দিয়েছি জিরে, গোটা জিরে, আর দিয়ে দিলাম কুচি করে কাটা পেঁয়াজ কুচি। দিয়ে আমি 2-4 বার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার আমি এর সঙ্গে অ্যাড করব অল্প পরিমাণে, গেস করো তো কি, চিনি। আমি 1/2 টি টেবিল স্পুন চিনি আমি অ্যাড করলাম। তো ভালো করে আমি 2-4 বার নাড়াচাড়া করার পর আমি এর সঙ্গে এখন দিয়ে দেব আলু। আলুটা দিয়ে এই মশলাটার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁপেগুলো। দেখো বন্ধুরা, পেঁপেগুলো কিন্তু তোমরাও এইভাবেই কেটে নেবে। পেঁপে আলু আমি খুব ভালো করে এই মশলার সঙ্গে মিক্স করে দিয়েছি। এবার আমি এর সঙ্গে একে একে অ্যাড করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার সব উপকরণগুলো খুব ভালো করে আমি একসঙ্গে মিক্স করে দেব। খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে দেখো বন্ধুরা। এখন আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এই মশলাটা কিন্তু আমি শিলে বেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে আদা, একটা তেজপাতা, আর 1 টেবিল চামচ দিয়েছি গোটা জিরে। একসঙ্গে এই 3 রকম মশলা আমি শিলবাটাতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, বাটা মশলাটা এর মধ্যে দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে দিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বাটা মশলাটার জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 গ্লাস জল। দেখো বন্ধুরা, খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। মশলাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। তো বন্ধুরা দেখো, মশলাটা মিশিয়ে দিয়ে আমি জল দিয়ে দিলাম। আমি 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার আমি এটা 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আলু আর পেঁপেটা সিদ্ধ হতে দেব। তো বন্ধুরা, 15-20 মিনিট পরে ফিরে এসেছি। দেখো বন্ধুরা, জলটা অনেকটা কমে গেছে, আর আলুগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর পেঁপেগুলোও কিন্তু একদম প্রায় গলে গেছে বলতে পারো, মানে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, যারা পেঁপে খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে মাছের ঝোলের সঙ্গে বানিয়ে দেখবে, দেখবে খেতে খুব পছন্দ করবে। তো বন্ধুরা, এখন আমি এর সঙ্গে দিয়ে দিলাম ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দেওয়ার পরে এক পিঠ একটু ফুটে যাওয়ার পরে আমি অন্যদিকে পাল্টে দিলাম এইভাবে।
যাতে তরকারিটা দুটো সাইডেই খুব ভালো করে লেগে যায় বা মিশে যায়। তো বন্ধুরা আমি দেখো একটু জল দিয়ে দিলাম। জলটা শিল বাটা যে মশলাটা পেস্ট করেছি আমি শিলটা ধুয়ে নিয়ে হাফ কাপ মতো ওই জলটা আমি এখনই দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা হেলদি অ্যান্ড টেস্টি পেঁপে দিয়ে মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি উপর থেকে ছড়িয়ে দিলাম সানরাইজ জিরা পাউডার। দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইম ঢেকে রেখে দিলাম। 2 মিনিট পরে খুলছি, দেখো বন্ধুরা, ওয়াও কি সুন্দর গন্ধ আসছে। বন্ধুরা এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সঙ্গে একদম পুরো জমে যায়। এটা বাচ্চা থেকে বড় সকলের জন্য যেমন উপকারী তেমন টেস্টি তেমন সুস্বাদু, খুবই ভালো। তো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি। আর এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবে। আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো বন্ধুরা, টাটা, বাই বাই।